আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের অন্যরকম একটা গল্প শোনাবো। গল্পটি কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। তাহলে চলেন শুরু করা যাক। সংসারে হাজব্যান্ড ওয়াইফ এইটা সেটা নিয়ে মাঝে মাঝে ঝগড়া লেগে যায়। ঝগড়ার ফাঁকে এক পর্যায়ে ওয়াইফ বলে ওঠে, ভাগ্যিস আমি তোমাকে বেশি ভালোবাসি, তা না হলে তোমাকে আমি 14 চাকার রথ দেখিয়ে দিতাম। হাজব্যান্ডটা চিন্তা করে, এই 14 চাকার রথটা আবার কি? রথ তো মানুষ অনেকেই দেখে, কিন্তু 14 চাকার রথটা কি সে আমাকে দেখিয়ে দিবে। তো একদিন সে চিন্তা করলো, ঠিক আছে, আমি ওর কাছে দেখতে চাইবো 14 চাকার রথটা কি। হাজব্যান্ড ওয়াইফ দুইজন বসে আছে। তারপর হাজব্যান্ড ওয়াইফকে বলল, তুমি আমাকে 14 চাকার রথটা দেখাও। ওয়াইফ বারবার মানা করলো, হাজব্যান্ড কিছুতেই শোনে না, সে দেখবেই। ওয়াইফ ঠিক করলো, ঠিক আছে, তুমি যখন কোনোভাবেই মানতেছো না, ঠিক আছে, আমি তোমাকে দেখাবো। শুরু হয়ে গেল রথ দেখানোর প্রস্তুতি। তখন ছিল পৌষ মাস, প্রচুর শীত, চারদিকে ঘন কুয়াশা। ওয়াইফ 8-10টা মাটির কলসি নিয়ে এলো। পাশের বাড়ির একজন পরিচিতকে দিয়ে সে বাজার থেকে কিছু কই মাছ আনালো। কই মাছগুলো জীবিত, সে এনে পানিতে জিয়ালা দিয়ে রাখলো। তারপর রাতের বেলায় স্বামীকে জিজ্ঞেস করলো, তুমি কালকে কোন খেতে কাজ করতে যাবে? স্বামী স্ত্রীকে বলে দিল। স্ত্রীর চালাকি স্বামী বুঝতে পারলো না, তাই স্ত্রীকে বলে দিল। তারপর দুজনই ঘুমিয়ে গেল। রাত যখন শেষের দিকে, তখন স্ত্রী জেগে সেই মাছগুলো নিয়ে যে খেতে স্বামী কাজ করতে যাবে সেইখানে গিয়ে উপস্থিত হয়ে বাতরে কুয়াশা ভরা সেইখানে সে মাছগুলো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে আসলো। এদিকে স্বামী সকালবেলা সেই খেতে কাজ করতে গেল। গিয়ে দেখে অবাক কাণ্ড, এখানে মাছ এলো কীভাবে, তাও জীবত্ব মাছ। সে মাছগুলি খুঁটে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসলো। এসে স্ত্রীকে বলল, দেখো, এই খেতে আলে আমি এই মাছগুলো পেয়েছি। যাই হোক, তুমি এই মাছগুলো কেটে ধুয়ে দুপুরবেলা রান্না করবে। আমি কাজ শেষ করে যখন বাড়িতে আসব, তখন এই মাছগুলো দিয়ে মাছ তরকারি দিয়ে আমি ভাত খাবো। এই বলে স্বামী কাজে চলে গেল। কাজ শেষ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। বিকেলবেলা সে বাড়িতে ফিরে আসলো। এসে সে গোসল করে খেতে আসলো। খেতে এসে দেখে ওয়াইফ আলু ভর্তা করে ভাত রেঁধে রেখেছে। সে তো রেগে মেগে ফায়ার, কারণ একে তো তার পেটে খিদা, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তার উপরে আবার কই মাছ রেখে গেছে। সেই কই মাছ রান্না করে ভাত দেওয়ার কথা ছিল, সে বলে গিয়েছে, সেটাও দেয় নাই। এই বলে সে রাগারাগি শুরু করে দিল। রাগের এক পর্যায়ে বউ যেন ছাড়ার পাত্রী নয়, দুইজনে মিলে বাকবিতণ্ড শুরু হয়ে গেল। এদিকে পেটে খিদা, তারপর ও যা বলেছিল সেই তরকারি পায় নাই, আবার মুখে মুখে তর্ক। স্বামীটার আর সহ্য হয় নাই, সে একটা লাঠি নিয়ে বউকে মারতে আসে। যখন বউকে মারতে আসে, তখন বউ তো চিল্লাচিল্লি শুরু করে দেয়। বউয়ের চিল্লানিতে চারদিক থেকে লোক এসে জড়ো হয়ে যায়। এসে তারা বলে, কি হয়েছে কি হয়েছে? তখন বউ বলে, দেখেন, আমার স্বামী পাগল হয়ে গেছে। কিভাবে? সে বলতেছে যে খেতে কাজ করতে গেছিল সেই খেতে রাইলে নাকি কই মাছ ছিল। বলেন তো দেখি, শুকনার মধ্যে কই মাছ কোথা থেকে আসবে? সেখানে কোনো নদী নাই, পুকুর নাই, বৃষ্টি নাই, কিচ্ছু নাই। তাহলে সেখান থেকে কই মাছ কীভাবে ধরে আনবে? বউটার কথা শুনে স্বামীটা আরও রেগে যায়। সে চিৎকার করে বলতে থাকে, না, আমি সেখান থেকে কই মাছ ধরে এনেছি, সকালবেলায় এনেছি। বউ তো বলে, দেখেন তো, ওই তো পাগল হয়ে গেছে। বউয়ের কথা শুনে সে লাঠি নিয়ে বউকে মারতে যায়। সবাই ধরে, কিন্তু কোনোভাবেই সে মানতে চায় না, না, আমি কই মাছ ধরে আনছি। এই কথা সে বলতে বলতে এক পর্যায়ে বউ বলে, সে পাগল হয়ে গেছে, তার মাথা গরম হয়ে গেছে, আপনারা তার মাথায় পানি দেন। সবাই মিলে ওকে যখন ধরে ওর মাথায় পানি দিবে, তখন ও আরও জোরে জোরে চিৎকার করে থাকে আর বলতে থাকে, না, আমি মাছ এনেছি। তখন বউটা বলে, না, ওর মাথায় ঠান্ডা পানি দিতে হবে। তখন ওই ঘর থেকে যে পানিগুলি রেখেছিল, বাসি পানি, সেই পানিগুলি নিয়ে এসে দেয় এবং ওই পানিগুলি স্বামীর মাথায় ঢালতে থাকে। ঢালতে ঢালতে এক পর্যায়ে ও বেহুশ হয়ে যায়। ওর সমস্ত শরীর ঠান্ডা হয়ে সে অজ্ঞান হয়ে যায়। তখন বউ বলতে থাকে, তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে যান। তখন সবাই মিলে ওকে ঘরে নিয়ে আসে। এসে লেপ কাঁথা দিয়ে জড়িয়ে আগুন জ্বালিয়ে তাকে সেক দিতে থাকে। এইভাবে সেক দিতে দিতে শরীরটা তার গরম হয়। তারপর সে আস্তে আস্তে আবার জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফিরে আসার পর
তখন সবাই বলে কি হয়েছিল, ও মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে, সে আর কিছু বলে না। যার যার মতো সবার বাড়িতে চলে গেল, যাওয়ার পর স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলো, তুমি আমার কাছে 14 চাকার রথ দেখতে চেয়েছো, আমি মাত্র 1 চাকার রথ দেখিয়েছি, তুমি কি আর বাকি 13টা দেখতে চাও? উত্তরে স্বামী বলল, একটা দেখেই আমার মরবার জোগাড় হয়েছে, বাকি 13টা আমি আর দেখতে চাই না, তোমারটা তোমার কাছেই রেখে দাও। সে যাই হোক, কেমন লাগলো আমার আজকের গল্পটা? যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে তো কোনো ক্ষতি হয় না, তাই না? এটা হচ্ছে শুধুই ভালোবাসা। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।